শুভ সকাল সবাইকে। আজকে আলোচনা একটু অন্যরকম। আজকে আলোচনা হবে স্টক মার্কেট কি বা স্টক মার্কেট সম্পর্কে সমস্ত খুঁটিনাটি। ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আশা করি আপনারা স্টক মার্কেট সম্পর্কে বুঝতে পারবেন যে স্টক মার্কেট কি, কাকে বলে, বা কেন স্টক মার্কেটে আসা উচিত, বা কোন কোন কারণগুলো আছে যার কারণে স্টক মার্কেটে আপনারা প্রফিট করতে পারবেন, কোন কারণে প্রফিট করতে পারবেন না, কারা প্রফিট করেছে, কারা প্রফিট করতে পারেনি, এবং আপনার জন্য কি করণীয়, আপনার কতগুলো ক্যাপিটাল দরকার, সমস্ত কিছু এ টু জেড আলোচনা আজকের ভিডিওতে হবে। আজকের ভিডিও কোনো গ্রাফিক্যাল ভিডিও নয়। আমাদের ভিডিওগুলোতে আমরা সমস্ত কিছু জেনুইন ইনফরমেশন এবং যা সত্য তাই বলে থাকি। এতে আপনাদের প্রফিট এবং লোকসান যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে ভিডিওটা এডুকেশন পারপাস। আমি আপনাদেরকে শুধু চেষ্টা করি ভালো ইনফরমেশনগুলো বা সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। বাকি এই ভিডিওর বাইরে আপনারা কি করবেন আপনাদের মাইন্ডসেটের উপর নির্ভর করে। তো চলুন প্রথমেই আমরা জেনে নেব যে স্টক মার্কেট কি। স্টক মার্কেট কি, এটাই তো আজকে আলোচনা। তো স্টক মার্কেট হলো এক ধরনের অনলাইন মার্কেট বা ট্রেডিং মার্কেট, যেখানে আমরা শেয়ারকে কেনাবেচা করতে পারি। এই শেয়ার কেনাবেচার মাধ্যমে আমরা কোনো শেয়ারকে কিনলাম এবং সেল করলাম কিছুদিন রেখে, অথবা কিনলাম এবং 1 মিনিট পর সেল করলাম, বা কিনলাম একদিন পর সেল করলাম। সমস্ত কিছুই এই স্টক মার্কেটের মধ্যে হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি জুয়া? তো যদি ইয়েস বলি সেটাও হবে, নো বললে সেটাও হবে। যেহেতু আপনাদের মাইন্ডসেট কিভাবে কাজ করবে, আপনার মাইন্ডসেট যদি হয় যে না, এখানে আমি কোনো কিছু শিখবো না, শুধু আসবো, বাই করব আর সেল করব আর প্রফিট করব, তাহলে এটা হবে না। এটা আপনি তাহলে জুয়াই খেলছেন, এরকমটা হতে পারে। তো স্টক মার্কেটকে আপনারা যেভাবে নেবেন, আপনারা যদি ভাবেন যে আমরা জুয়া খেলছি এখানে, তাহলে জুয়াই। আর যদি আপনারা শিখে এখানে ট্রেড করেন বা ইনভেস্ট করেন, তাহলে এটা জুয়া হতে পারে না, এটা বিজনেস। আপনাদের মানসিকতা বিজনেসের হয়ে আসতে হবে, আর অবশ্যই শিখতে হবে। আপনি একদিনে স্টক মার্কেট শিখতে পারবেন না, একদিনে এটা ব্যাপার নয়। আপনাকে লার্ন বা এডুকেশন নিতেই হবে স্টক মার্কেটে, তাহলেই আপনি একজন সফল ইনভেস্টর বা ট্রেডার হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্টক মার্কেটে আমরা কি কি করতে পারি। তো প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনভেস্ট। 2 নাম্বার আমরা করতে পারি ট্রেড। তো প্রথমে আমরা জেনে নেব ইনভেস্টের কি কি পর্যায় রয়েছে। তো সে বিষয়ে আমাদের এখন আলোচনা হবে। তো ইনভেস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, লং টার্ম শেয়ারগুলো বাই করতে পারি। এটা হচ্ছে ইনভেস্টের ক্ষেত্রে। ব্লু চিপ শেয়ার, মাল্টিবার্গার শেয়ার, সমস্ত রকমের শেয়ারকে আমরা লং টার্মের জন্য বাই করতে পারি। সেটাকে আমরা ট্রেডিং বলতে পারবো না, সেটাকে আমাদের বলতে হবে ইনভেস্টমেন্ট। এবং যেটা রিস্ক ক্যাপাসিটি যদি দেখি, তাহলে সেটা হবে অলমোস্ট, ভালো কোম্পানিতে যদি হয় তাহলে অলমোস্ট 99% রিস্ক ফ্রি। 99% রিস্ক ফ্রি মানে বিপদমুক্ত যদি ভালো কোম্পানি হয়। এবং এই ইনভেস্টিংয়ের মধ্যে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে আছে একটা ব্লু চিপ স্টক আর একটা হবে পেনি স্টক। তো দু রকমের স্টক হলো। এবার আপনারা কোন দিকে ইনভেস্ট করবেন, এটা ইনভেস্টের আন্ডারে। তো আপনারা যদি ব্লু চিপে ইনভেস্ট করেন, তাহলে এক্সাম্পল যদি দিই, তাহলে রিলায়েন্স, হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি, টিসিএস ইত্যাদি, ইনফোসিস, অনেক রকমের শেয়ার যারা ব্লু চিপের মধ্যে। এবার পেনি স্টকে সুজলন, ট্রাইডেন্ট, এরকম অনেক কিছু শেয়ার আছে যারা পেনি স্টকে পড়ে। তো আপনারা কোন জায়গায় ইনভেস্ট করবেন সেই হিসেবে আপনাদের রিস্ক থাকবে। তো আশা করি ইনভেস্টিংয়ের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার যদি ট্রেডিংয়ের কথাটা বলা যায়, তাহলে ট্রেডিংয়ের ক্ষেত্রে এখন ট্রেডিংয়ে 1 নম্বরে যে আসবে সেটা হচ্ছে ইন্ট্রাডে। ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে 1 নম্বরে ইন্ট্রাডে। 2 নম্বরে যেটা হবে সেটা হবে সুইং, এবং 3 নম্বরে অপশন। তো এই ট্রেডিংয়ের কিছু ক্যাটাগরি রয়েছে। ইন্ট্রাডে ট্রেডিং সেটা যেটা আপনি আজকে কিনে, মানে আজকে 9টা 15 কিনলেন এবং 3টা 20 বিক্রি করলেন, এটা হচ্ছে ইন্ট্রাডে। মানে একদিনের মধ্যে যে ট্রেডিংগুলো হয় সেটা হলো ইন্ট্রাডে ট্রেডিং। এবার যদি সুইং ট্রেডিং আপনারা করতে চান, তাহলে এই সুইং ট্রেডিংটার রিস্ক অনেকটাই কম। ইন্ট্রাডে ট্রেডিংয়ে যদি রিস্ক বলা যায়, যেহেতু একদিনে তো 95% রিস্ক, এটাতে আপনাকে ধরে চলতে হবে।
এবার সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি রিস্কটা দেব 10%। যেহেতু সুইং ট্রেডিং অ্যান্ড লং টার্ম ট্রেডিং এই দুটোই কাছাকাছি একই, কারণ লং টার্মে ট্রেডিংয়ের বা লং টার্মে ইনভেস্ট করে যে স্টকগুলো সেগুলোকে আপনি আজকে কিনলেন এবং 5 দিন পর যদি বেড়ে যায় এবং সেই বেড়ে যাওয়া স্টকটাকে যদি আপনি বিক্রি করে প্রফিট বুকিং করেন, তাহলে সেই সিস্টেমটাকেও বলা হয় সুইং ট্রেডিং। তো সেক্ষেত্রে আমি 10% সুইং ট্রেডিংকে রিস্ক দিলাম, রিস্কের পজিশনে, এবং অপশন ট্রেডিং যেটা সব থেকে বেশি রিস্ক, 97% এটাকে রিস্ক বলা যেতে পারে। আপনারা যদি একটুকু ভুল করেন তাহলে আপনাদের ক্যাপিটাল জিরো হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এইটা 1 মিনিটের মধ্যে শেয়ার এতটা উপরের দিকে যায় অথবা এতটা ডাউনের দিকে যায়। তো যারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যাদের এক্সপার্ট ট্রেডার, তাদের ক্ষেত্রে অপশন ট্রেডিংয়ে টাকা কামানো কোনো ব্যাপার না, কিন্তু বিগিনারের ক্ষেত্রে এটা অনেক বড় রিস্ক। যেটা 97% আমি রিস্কের কথা বলেছি, এই জিনিসটা সত্য। এবার আপনাদের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে আলোচনা হবে। তার আগে যারা বিগিনার, আপনারা যেহেতু এসছেন শেয়ার মার্কেটে, তো শেয়ার মার্কেটেই ইনভেস্ট করবেন কেন? এটা একটা প্রশ্ন অনেকজনের থাকে যে শেয়ার মার্কেটই কেন। কারণ এখানে যদি আমরা দেখি তাহলে শেয়ার মার্কেট এখানে হচ্ছে এফডি, এখানে হচ্ছে MIS পোস্ট অফিসের, তো এতগুলো স্কিম আছে। তাহলে আপনি মার্কেটে কেন ইনভেস্ট করবেন? এখানে মার্কেটে যদি আমরা মিউচুয়াল ফান্ড দেখি তাহলে সেটাকে আমরা ইনক্লুড করলাম। তো দেখুন, মিউচুয়াল ফান্ড বা মার্কেটে যদি ব্লু চিপ বা কোনো ইন্ডেক্সে ইনভেস্ট করা যায়, তো এতদিনের রেকর্ড অনুযায়ী সেটাতে 12% আপনারা পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন, 12%। এবার এফডিতে যদি করেন তাহলে 7 থেকে 8% আপাতত পাবেন। MIS যদি করেন তাহলে 7.7 এরকম একটা পার্সেন্ট আপনার রিটার্ন পাবেন। এখন এই যে MIS যেটা করবেন পোস্ট অফিসে, এটা হচ্ছে রিস্ক ফ্রি। এটা আবার সবাই জানেন এফডি যদি পোস্ট অফিসেই করেন তাহলে রিস্ক ফ্রি, কিন্তু এখানে শেয়ার মার্কেটে যদি করেন তাহলে রিস্ক। তো আপনাকে বেশি পার্সেন্টেজ নিতে গেলে আপনাকে রিস্ক নিতেই হবে। এবার এই যে পার্সেন্টেজ মার্কেটে এটা 12% আনুমানিক করে বলা হয়েছে, এগুলো ফিক্সড পার্সেন্ট, এগুলো বাড়বেও না কমবেও না। সরকার চাইলে বাড়াতে পারে বা কমাতে পারে, তো কিছু সংখ্যক, বেশি না। কিন্তু মার্কেটে আপনি যদি কোনো স্টক বাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি 1 বছরে যেখানে MIS ও এফডিতে 7-8% পাচ্ছেন, এখানে হয়তো 30%ও পেয়ে যেতে পারেন উপরের দিকে, মানে রিটার্ন, অথবা 30% লসও হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শেয়ার মার্কেটে আসার একটাই কারণ, যারা আসছেন তাদের বেশি রিটার্নের দরকার। এখন আপনার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, তা আপনি মার্কেটে কত নিয়ে আসবেন? আপনার কাছে 1 লাখ টাকা থাকলে আপনি মার্কেটে 20,000 টাকা ইনভেস্ট করতে পারেন, এর বেশি নয়। কারণ আপনার লাইফে, আপনার যে লাইফ, সেটাতে আপনাকে 3 ভাগে অ্যামাউন্টকে ভাগ করতে হবে। একটা গ্রো করার জন্য বা ইনভেস্ট, একটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড, আর একটা সেভিং। তো ইনভেস্ট করার জন্য আপনি কিছু টাকা এখানে 20,000 টাকা আগে দেবেন 1 লাখের মধ্যে ইনভেস্ট করার জন্য, যেটা গ্রো হবে আপনার। এমার্জেন্সি ফান্ডে আপনি রাখবেন 20,000 টাকা, আর বাকি টাকাগুলো আপনাকে এই সেভিংয়ের জায়গাটা, এটা সেভিং না বলে যদি এটাকে আলাদা কিছু প্রপার্টিতে ইনভেস্ট যদি বলা হয়, তো প্রপার্টি ইনভেস্টের ক্ষেত্রেও বাকি টাকাটা আপনারা লাগাতে পারেন এই জায়গাতে। এই জন্যই বলছি যে মার্কেটে প্রত্যেক টাকা লাগানো যাবে না। আমি 20,000-এর কথাই কেন বললাম একের মধ্যে, আমি একও বলতে পারতাম, তো এই জন্য বলিনি যে হঠাৎ দেখুন যে সেই সময় কোভিডের সময় মার্কেট অনেকটা নিচের দিকে চলে আসলো, অনেকটা নিচে। সেই সময়ে আপনি যদি সব টাকাটা এখানে ইনভেস্ট করতেন এবং আপনার হঠাৎ যদি টাকা দরকার হতো, সেই সময় আপনি শেয়ার বিক্রি করলে কম করে 40% বা 50% নিচে আপনাকে বিক্রি করতে হতো। মানে এই 40 বা 50% লস, মানে আপনার যদি 1 লাখ টাকা ইনভেস্ট থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করলে 50,000 টাকায় ফেরত পেতেন। 50,000 টাকা লস হতো তার জন্যই, কারণ মার্কেটে কোনো কিছুই 100% দিয়ে গ্যারান্টি বা বলা সম্ভব নয়। তার জন্য আপনাদের মার্কেটে সবসময় ভেবেচিন্তে এবং রিস্ক ফ্রি বা অলমোস্ট রিস্ক ফ্রি যে ইন্ডেক্সগুলো, যে শেয়ারগুলো, মিউচুয়াল ফান্ড, সেগুলোতে ইনভেস্ট করা উচিত।
বাকি ব্যক্তিগত আপনাদের ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেয়ার মার্কেটের এই জিনিসগুলো বেসিক। এরকমই আপনাদের যদি ভিডিও আরও দরকার হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহ করে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।